আজ আবার সব মেপে দেখলাম এই জায়গাটা অন্য সব জায়গার চেয়ে অনেক শক্ত বলে মনে হচ্ছে। বলি হ্যাঁ গো, সেই ভোর থেকে একা একা এখানে কি খুঁজছো তুমি? কয়েকদিন ধরেই তোমাকে দেখছি, শুধু মাটি দেখছো আর হিসাব করছো। কি ব্যাপার বলো তো? হিসাব না করে উপায় আছে? প্রতি বছর একই কষ্ট সহ্য করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আরে কষ্ট তো আমরাও পাই, কিন্তু হঠাৎ আজ এত চিন্তা কেন? কারণ আমি আর চাই না একটা ঝড় এলেই আমাদের সব ভেঙে পড়ুক। সারা বছর পরিশ্রম করি, তারপর কয়েক ঘন্টার দুর্যোগে সব শেষ হয়ে যায়। হ্যাঁ গো, ঠিক বলেছ তুমি। গত বছরের কথা মনে পড়লে এখনও ভয় লাগে। ঘরের ভেতর বসে আমরা যে কী অবস্থায় ছিলাম তা ভুলতে পারি না গো। শুধু গত বছর নয়, তার আগের বছরও একই ঘটনা হয়েছে। নতুন করে ছাউনি দিই, আবার নষ্ট হয়, মাটি লেপি, আবার ফেটে যায়। কিন্তু আমাদের হাতে তো বেশি কিছু নেই গো। যা রোজগার করো তাতেই কোনো মতে সংসারটা চলে। জানি, সেই কারণেই অন্য পথ খুঁজছি। গরিব মানুষের ভুল করার সুযোগ কম, তাই এবার ভেবেচিন্তে কিছু করতেই হবে। তাই নাকি? তোমার চোখ দেখে তো মনে হচ্ছে তুমি কিছু একটা ঠিক করেছো। এখনও পুরো ঠিক করি নাই, তবে একটা ভাবনা মাথায় এসেছে। যদি কাজটা করতে পারি তাহলে হয়তো বারবার ঘর হারানোর ভয় থাকবে না। কি ঠিক করেছো গো? কি ভাবনা? এখনই বলছি না, আগে আরও একটু দেখে নি। কাজটা সহজ নয়। হেই, তোমার এই কথাগুলো শুনে তো আমার আরও কৌতূহল হচ্ছে। কৌতূহল থাকুক, কিন্তু একটা কথা মনে রেখো, আমি যা ভাবছি সেটা শুধু আমাদের জন্যই নয়, মালতীর ভবিষ্যতের জন্যে। মেয়েটা কতবার নিজের ঘর ভাঙতে দেখেছে। ওর মুখের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায় গো। সেই কারণেই আর দেরি করা যাবে না। এই ঠিলাটাই হয়তো আমাদের নতুন শুরুর পথ দেখাবে। আচ্ছা, তুমি কাজ করো, আমি এখন বাড়িতে যাই। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। প্রতি বছর ঘর ভাঙে, এভাবে আর কতদিন চলবি বলো তো? সেই কথাই তো আমিও ভাবি গো, কিন্তু ভাবলেই তো আর সমস্যার সমাধান হয় না। সমাধান খুঁজদি আজ কয়েকদিন ধরি টিলার পাশে ঘুরছি। তাহলে কি সত্যি কোনো পরিকল্পনা করেছো তুমি? হ্যাঁ, আমি ভাবছি মাটির নিচে একটা ঘর বানাবো। কি বলছো তুমি? মাটির নিচে ঘর? অবাক হওয়ারই কথা, কিন্তু আমি অনেক ভেবেই বলছি। টিলার ঢালের পাশে গভীর করে মাটি কাটব, চারদিকে শক্ত বাঁশ আর কাঠ বসাবো, ওপরে মাটি চাপা থাকবে। ওমা, সে আবার হয় নাকি? বলি হ্যাঁ গো, গ্রামের মানুষ শুনলে তো হাসাহাসি করবে। করুক, যারা হাসবে তারা আমাদের ভাঙা ঘরে এসে রাত কাটায় না। এই দেখো, কাজটা কিন্তু খুব কঠিন হবে। তোমার একার পক্ষে এত মাটি কাটা কি সম্ভব? কঠিন তো বটেই, কিন্তু অসম্ভব নয়। প্রতিদিন কাজ থেকে ফিরে একটু একটু করে কাটবো। তোমার শরীরের কথাটাও তো ভাবতে হবে নাকি? সারাদিন অন্যের জমিতে কাজ করো, তারপর আবার নিজের ঘরের জন্য খাটবে। শরীরের কষ্ট কয়েকদিনের, কিন্তু নিরাপদ আশ্রয় হলি তার লাভ অনেক বছরের। বাবা, আমাদের কি সত্যিই নতুন ঘর হবে? হবে মা, হবে, তবে একটু ধৈর্য ধরতে হবে। সেখানে কি ঝড়ের সময় ভয় লাগবে না? বাইরে যত ঝড়ই হোক, আমরা একসঙ্গে থাকলেই ভয় কমে যাবে। তা লোকজন হাসবে হাসুক, তবু যদি সংসারটা বাঁচে, আমি তোমার পাশে আছি। তোমার এই কথাটাই আমার সবচেয়ে বড় শক্তি। বলি হ্যাঁ গো, কখন থেকে কাজ শুরু করবে? আজ বিকেল থেকে, আর দেরি করলি সময় হাতি থাকবে না। তাহলে আমিও যতটা পারি সাহায্য করব তোমাকে। আমাদের ঘরটা ছোট হবে, কিন্তু নিরাপদ হবে। এই স্বপ্ন নিয়েই কাজ শুরু করছি। ঈশ্বর করুন তোমার স্বপ্ন যেন সত্যি হয় গো।
স্বপ্নকে সত্যি করার জন্যই এখন কোদাল হাতে নিতে হবে। গৌর, শুনছি তুই নাকি মাটির নিচে ঘর বানাচ্ছিস? হ্যাঁ, কাজ শুরু করে দিয়েছি। এমন ঘর কেউ বানায় নাকি? আরে আগে ওর কথা শুনে দেখ। হাসাহাসি করার মতো মনে হলেও আমি ভেবেচিন্তেই কাজ করছি। কিন্তু মানুষ তো মাটির ওপর ঘর বানায়, তুই উল্টো পথে হাঁটছিস কেন? কারণ আমাদের মতো গরিব মানুষের ঘর প্রতি বছর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। আমি এমন একটা আশ্রয় চাই সেখানে পরিবার নিরাপদ থাকবে। তবু ব্যাপারটা অদ্ভুত শোনায়। অদ্ভুত হোক, কিন্তু ভাঙা ঘরের নিচে বসে রাত কাটানোর চেয়ে এটা ভালো। কিন্তু এত মাটি কাটবি কিভাবে? ধীরে ধীরে, প্রতিদিন কাজ শেষে একটু করে কাটছি। একদিনই হবে না, কিন্তু একদিন না একদিন শেষ হবেই। গোরের মধ্যে জেদ আছে, সেই জেদই হয়তো ওকে সফল করবে। গ্রামের লোক তোকে নিয়ে অনেক কথা বলছে। লোকজনের কথা শুনলেই কোনো নতুন কাজ করা যায় না। যদি শেষ পর্যন্ত কাজটা না হয়? তাহলে অন্তত বলতে পারবো আমি চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা না করি হার মানতে চাই না। জানিস, প্রথমে হাসি পেলেও এখন ভাবছি তোর যুক্তি পুরো ভুল নয়। আমি কারো প্রশংসা চাই না, শুধু চাই আমার পরিবার নিরাপদে থাকুক। কাজ চালিয়ে যা, একদিন হয়তো সবাই তোর উদাহরণ দেবে। সেই দিনের কথা ভাবার সময় নাই, এখন শুধু কাজ শেষ করার চিন্তা। ঠিক আছে, প্রয়োজন হলে ডাকিস। দরকার হলে অবশ্যই বলবো। এখন যাই, আমার কাজ আছে। হ্যাঁ গো, বলি মাটি কাটতে কাটতে তোমার শরীরটা যে ভেঙে যাচ্ছে। শরীরের কথা ভাবলি কাজ এগোবে না। গত কয়েকদিন ধরে তোমাকে তো ঠিকমতো বিশ্রাম নিতেও দেখছি না। সময় খুব কম, বর্ষা আসার আগে যতটা সম্ভব কাজ শেষ করতেই হবে। তোমার মুখটা দেখেছো? চোখের নিচে কালি পড়ে গেছে। কষ্ট না করলেই ভবিষ্যৎ বদলাবে কিভাবে? বলি ভবিষ্যতের কথা তো ভাবছো, সেটা তো ভালো, কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়লে আমাদের অবস্থা যে আরও খারাপ হবে। আমি সাবধানে আছি, চিন্তা করো না। বাবা, আমাদের নতুন ঘর কবে হবে? আর একটু ধৈর্য ধর মা, খুব শিগগিরই হবে। আমি আজ দূর থেকে দেখেছি অনেক বড় গর্ত হয়েছে। গর্ত নয়, ওটাই আমাদের নতুন আশ্রয়ের শুরু। সেখানে কি আমার শোয়ার জায়গা থাকবে? অবশ্যই থাকবে, তোর জন্য আলাদা একটি কোণও রাখবো। হে জানো, কখনো কখনো আমার খুব ভয় হয়, যদি এত কষ্টের পরও কাজটা তোমার সফল না হয়। সেই ভয় আমারও হয়, কিন্তু ভয়ের কাছে হার মানলে আমরা কোনোদিন এগোতে পারবো না। বলি তুমি সত্যিই অনেক বড় ঝুঁকি নিয়েছো। ঝুঁকি না নিলেই আমাদের জীবন একই জায়গায় আটকে থাকবে। বাবা, আমি বড় হয়ে তোমার মতো পরিশ্রমী হব। আমার মতো কষ্ট নয় মা, আমি চাই তুই সুখে থাকিস। ঈশ্বর তোমার মনের ইচ্ছে পূরণ করুন গো। বর্ষা আসতে বেশি দেরি নেই। তাই তো তাড়াহুড়ো করছি। আজ দেখে মনে হচ্ছে অনেক কাজ এগিয়ে গেছে। যতটা দেখছো তার চেয়ে বেশি বাকি আছে। ভেতরের দেওয়াল শক্ত করতেই হবে, ছাদটাও ভালো করে বাঁধতেই হবে। জায়গাটা বেশ মজবুত মনে হচ্ছে। সেই কারণেই এই টিলাটা বেছে নিয়েছি। অনেক দিন ধরে দেখছি ঝড় এলেও এই অংশটা সবচেয়ে সিজ থাকে। সব কাজ শেষ করতে পারবে তো? পারতেই হবে, না হলে আবার সব হারাবো। তোর কথায় আগের মতো হাসি পাচ্ছে না, এখন বরং চিন্তা হচ্ছে। শরীরও তো আর আগের মতো নেই। শরীরের শক্তি কমতে পারে, কিন্তু মন যদি ভেঙে যায় তাহলে কিছুই থাকবে না। কমলা কি বলে? ও চিন্তা করে, কিন্তু আমাকে থামায় না। জানে আমি সংসারের জন্যই করছি।
মালতী নিশ্চয়ই খুব খুশি। মেয়েটা প্রতিদিন এসে জিজ্ঞেস করে নতুন ঘরে কবে উঠব। তুই অনেক কষ্ট সহ্য করেছিস গৌর। কষ্টের কথা ভাবলি কাজ করতে পারবো না, এখন শুধু শেষ করার কথা ভাবছি। কোনো সাহায্য লাগবে? যদি কাল একটু সময় দিতে পারিস, কয়েকটা বাঁশ বসাতে সুবিধা হবে। আমি আসবো। আগে মনে করতাম তুই পাগলামি করছিস, এখন মনে হচ্ছে তুই দূরের কথা ভাবছিস। আমি শুধু চাই ঝড়ের রাতে আমার পরিবার নিরাপদে থাকুক। ঈশ্বর করুন তোর পরিশ্রম সফল হোক। সেই আশাতেই তো কোদাল চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, কাজ কর। আমি এখন ক্ষেতের দিকে যাই একটু, কেমন? এই দেখো, আকাশের অবস্থা তো ভালো লাগছে না। আমিও আসার পথে সেটা বুঝেছি। বাতাস তো ক্রমেই বাড়ছে। আজ রাতেই ঝড় আসতে পারে। এত বড় ঝড় হবে বাবা? নিশ্চিত বলতে পারছি না, কিন্তু প্রস্তুত থাকতেই হবে। আমি বিকেল থেকে বড় অস্থির হয়ে আছি, মনে হচ্ছে কিছু একটা ঘটবে। আমিও সেই চিন্তাই করছি। হ্যাঁ গো, নতুন ঘরটা কি প্রস্তুত? পুরোপুরি না, কিন্তু আশ্রয় নেওয়ার মতো হয়েছে। যদি আজই সেখানে যেতে হয়? তাহলে যাব। যতটুকু তৈরি হয়েছে তাতেই পুরনো ঘরের চেয়ে বেশি নিরাপত্তা পাব। তবে এতদিনের পরিশ্রমের পরীক্ষা বুঝি আজই হবে। সেই কথাই ভাবছি, যদি ঘরটা টিকে যায় তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। আর যদি না টেকে? তাহলে আবার শুরু করতে হবে। অন্তত চেষ্টা করেছি, এই সান্ত্বনা থাকবে। তোমাকে এত চিন্তিত আগে খুব কমই দেখেছি গো। কারণ এবার শুধু ঘরের কথা নয়, তোমাদের নিরাপত্তার কথাও জড়িয়ে আছে। বাবা, আমি ভয় পাচ্ছি। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আমরা একসঙ্গে থাকবো, তাই সাহসও থাকবে। আমি কিছু শুকনো খাবারও গুছিয়ে রাখছি। ভালো করছো। রাতের মধ্যে বের হতে হলে সময় নষ্ট করা যাবে না। ঈশ্বর যেন আমাদের রক্ষে করেন। আর আমরা নিজেদের প্রস্তুত রাখি, এখন সেটাই সবচেয়ে বেশি জরুরি। বাবা, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না তো বাবা? কখনো না মা, আজ রাতেও আমি তোমাদের পাশেই থাকব। আচ্ছা বেশ, তাহলে চলো সবকিছু প্রস্তুত করি। হ্যাঁ, সময় খুব কম। বাবা, বাইরে কি ভয়ানক শব্দ হচ্ছে। ভয় পাস না মা, আমরা এখন নিরাপদ জায়গাতেই আছি। এমন ঝড় আমি কখনো দেখিনি। আমিও না। বাতাসের শব্দ শুনেই বুঝছি খুব শক্তিশালী ঝড়। আমাদের পুরনো ঘরটা কি টিকে থাকবে? জানি না মা, কিন্তু এখন সেই চিন্তা করলে চলবে না। হ্যাঁ গো, যদি যদি এই ঘরেও কিছু হয়? আমি যতটুকু পেরেছি শক্ত করে বানিয়েছি। ঈশ্বর চাইলে কিছু হবে না। এতদিন তোমাকে নিয়ে চিন্তা করেছি, মনে হতো এত কষ্ট করে যে কাজ করছো তা যদি ব্যর্থ হয়। সেই ভয় আমারও ছিল। আজ মনে হচ্ছে সেই প্রশ্নের উত্তর পাওয়ার সময় এসে গিয়েছে। জানো, যখন সবাই তোমাকে নিয়ে হাসতো তখন আমার খুব কষ্ট হতো। আমি লোকজনের কথা ভাবিনি, শুধু তোমাদের মুখটাই মনে রেখেছি। বাবা, তুমি কি আগে থেকে জানতে এমন বড় ঝড় আসবে? না মা, কিন্তু প্রতি বছর যে দুর্ভোগ দেখি তাতেই বুঝেছিলাম আমাদের নিরাপদ আশ্রয় দরকার। সংসার বাঁচানোর জন্য তুমি নিজের শরীরটাকে যে কতটা কষ্ট দিয়েছো তা তো আমি নিজের চোখে দেখেছি। কষ্ট তখনই সার্থক হবে যখন তোমরা নিরাপদই থাকবা। আমি বড় হয়ে সবাইকে বলবো আমার বাবা খুব সাহসী। সাহসী আমি নই, সংসারের দায়িত্ব মানুষকে সাহসী করে দেয়। বলে শুনছো, বাইরের শব্দ যেন আরও বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু ঘরটা এখনো শক্ত আছে। তাহলে আমরা বাঁচবো তো?
অবশ্যই বাঁচব। আমরা একসঙ্গে আসি, এটাই সবচেয়ে বড় শক্তি। আজ বুঝতে পারছি তোমার সেই অদ্ভুত ভাবনাটাই আমাদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। আর কোনো ভয় নেই। এখনো রাত শেষ হয় নাই, তবে আমার বিশ্বাস এই ঘর আমাদের রক্ষা করবে। আমি আর ভয় পাচ্ছি না বাবা। এভাবেই সাহস ধরে রাখো। হ্যাঁ গো, ভোর হলেই সব বোঝা যাবে। হ্যাঁ, আর তখনই জানা যাবে আমাদের পরিশ্রম বৃথা গেছে কিনা। বাবা বাবা, গ্রামের অনেক ঘর বাড়ি ভেঙে গেছে। আমাদের পুরনো ঘরটাও হয়তো ভেঙে গেছে। হ্যাঁ, আমরা যদি সেখানে থাকতাম খুব বিপদে পড়তাম। ভাবতেই তো আমার শরীর একেবারে শিউরে উঠছে। গুড়, আরে পরিমল, তুমি ঠিক আছো তো? কোনো রকমে আছি, কিন্তু তোমার ঘরটা দেখে আমি অবাক হয়ে গেছি। সত্যি অবাক হওয়ার মতো। চারপাশে কত ক্ষতি হয়েছে, আর তোমার এই ঘর প্রায় অক্ষত। আমি নিজেও ভোরে বের হয়ে দেখে বিশ্বাস করতে পারিনি। মনে আছে আমি একদিন তোমাকে নিয়ে হাসাহাসি করেছিলাম? মনে আছে। আজ বুঝতে পারছি আমি ভুল ছিলাম। নতুন কিছু ভাবার সাহস সবার থাকে না। কত কষ্ট করে এই ঘরটা যে তুমি তৈরি করেছো তা তো শুধু আমরাই জানি। রাতের পর রাত চিন্তা করেছি, কতদিন শরীরের ব্যথা লুকিয়ে কাজ করেছি। সেই পরিশ্রমই আজ তোমাদেরকে বাঁচিয়েছে। আমি বাবাকে বলেছিলাম ঘরটা নিশ্চয়ই ভালো হবে। তোমার বাবা সত্যি বুদ্ধিমানের কাজ করেছে। গত রাতে যদি এই আশ্রয়টা না থাকতো তাহলে যে কি হতো ভাবতেই তো ভয় করছে। আজ আমার মনে হচ্ছে সব কষ্ট সার্থক হয়েছে। গ্রামের অনেকেই এখন তোমার কাছ থেকে এই ঘরের কথা জানতে চাইবে। আমি যা শিখেছি তা সবার সঙ্গে ভাগ করি নেব। সেটাই উচিত। তোমার অভিজ্ঞতা অন্যদেরও কাজে লাগতে পারে। আমাদের এতদিনের দুশ্চিন্তা যেন আজ একটু কমলো। হ্যাঁ, আজ আমাদের খুব আনন্দের দিন। বাবা, এখন কি আমরা এই ঘরেই থাকবো? হ্যাঁ মা, আরও একটু ভালো করে গুছিয়ে নেব। এটাই হবে আমাদের নতুন সংসার। তোমাকে অভিনন্দন গৌর। সত্যি তুমি হাল ছাড়নি বলেই আজ সফল হয়েছ। দারিদ্র আমাদের থামাতে পারেনি, কারণ আমার পাশে আমার পরিবার ছিল। আর তোমার মনে সাহস ছিল। আর আমাদের নতুন ঘরও আছে। হ্যাঁ মা, এখন আমাদের নতুন ঘরও আছে।